আগে উস্তাদ কইছে আমার একটা পিস্তল কিনা দিব, আসলে দিব তো? পিস্তল তো কিনতে হয়, অনেক টাকা পয়সা লাগে। পিস্তল কি তোমার খুঁজে আছে? কত টাকা লাগতে পারে? তুই যদি 1000 জোগাড় করতে পারিস, বাকিটা ওস্তাদের কাছ থেকে ম্যানেজ করে তোরা পিস্তল কিনে দিব মনে। হ্যাঁ, খবরদার টাকা পয়সার কথা কিন্তু ওস্তাদে কিছু বলিস না। টাকা জোগাড় করে আমার কাছে দিবি। হ্যাঁ, এই চশমা কিনবে নাকি? আমার কাছে একটা সুপার হিট চশমা আছে, তোরে লাগাইলে একদম হিরোর মতো লাগবো। একদম হিরো। তোর যে মানাইছে না, একেবারে শাহরুখ খানের মতো লাগতেছে রে। পাইলা কই? তাতে তোর কি দরকার? তুই নিবি নাকি হেডা কর। এই তুমি চুরি করছো? তুমি তো চোর। ধরছ না, তোর কাছে আমি বেচবই না। এমনি দিলে দিতে পারো। গাছে তোরে। আরে শুনো শুনো, আমার দাম দইলে এখন পিস্তলের টাকা জোগাড় করতে হইব। চলো। হ্যাঁ, হেডা কর, চশমার দরকার নেই। আয়, এই ঘর তোর, যা জিনিসপত্র দেখতেছ সব তোর। হায় আল্লাহ, এটা দেখি মদের বোতল। এটা কার করেছিল? আরে শালার পো শালা, থাকতে তো রাস্তায় চিতুয়ে শুয়া, এখন এখানে কাপড় চোর বিছে শুয়া পড়ো। ভাই হন, এইখানে ওস্তাদে একটা জিনিস থাকতো, ওস্তাদে আমোদ ফুর্তি করতো। কয়দিন হলো ওইটা পলান দিছে। পলান দিছে? হন, ওই দেখি দেখি, আর দেখি না, ওই যে তোর ওই গামছা লুঙ্গি দেখাইছিলি না, ওগুলো এইখানে পাইতে সংসার পাতে ভালো। আমি জায়গা ইয়ে, কই যাও? জামু এখন রেড হিল বারে, ওস্তাদের সপ্তাহ 2 বোতল মদ আর 10,000 টাকা নিয়ে গুলশান আপার ঘরে যামু। ফুর্তি পারতে হবে, একটু নাচ গান হবে। মানে? মানে বোঝো না সব না, এই গুলশান হেই যা ওস্তাদ ওই জায়গায় রাত্রে থাকে। দেখছ না, তোর লগে কি আলাপ করবো জায়গা। সব চরিত্র ভালো না। ওস্তাদ টাকা দিতে চায় না। দিতে চাই নাই মানে আনস নাই? আরে আনছি, টাকা না নিয়ে কি আর আমি আসি? আনছি, বাইর কর। এই যে ওস্তাদ, এরপরে টাকা নিয়ে একটু গাপ লইব মনে হয়। কিসের গাপলা? ওই ওয়ার্ড কমিশনারের ভাই রেড হিল বাড়ির মালিকরে বলছে 8 টাকা দিও না। তাইলে তো সপ্তাহে আরো 10,000 টাকা বেশি ধার্য করলাম, 20,000 টাকা। আর বোতলও 2টা করে বেশি আনবি, না দিলে বুঝছস? ও লে 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 লে, বুঝছস মানে কি? হ্যাঁ ওস্তাদ বুঝছি, মাইরা বালাবেন শালারে। কালকে বইলা দিয়ে আবি। একদম। আপনি কমিশনার নাম বলছেন বইলা, আমার ওস্তাদ এই মর্মে নোটিশ করছে যে প্রতি সপ্তাহে আপনাকে 20,000 টাকা ধার্য করা হয়েছে, নাইলে দোকান বন্ধ। এমন টাইট দিব খবর আছে। ধর 1,000 টাকা রাখ। গুলশান, নতুন টাকাটা দিলি নে। কই রে গুলশান? নাই রে, তোর নিশার পানি আয়া পড়ছে। গুলশানারা বেগম, তুই সত্যি একটা ফুলের দোকান। তোরে দেখলে একদম পরানটা আমার পইরা যায়। এই শালা, ওদিক কি করস? বোতল খোল, দেখবা না? আমার খুব লজ্জা লাগে। এই শালা, পর বলে আবার লজ্জা লাগে। ধর মানা। ভাবি লন। এই বাড়ি ভাড়া দিছস? नहीं। তোরে না কইছি তুই নেহিনুই কবি না আমার সামনে। খাটি বাংলা কবি, বাংলা কি হিন্দি মিন্দি কস আমি ভালো করে বোঝা পারি নাই। তুই বাংলা কথা কয়ে পারস না, এতদিন ধরে আমার লগে আছস। ধর এই টাকাটা রাখ, আর ধর না। আর কালকে গদি ঘরে যাইয়া 10,000 টাকা লইবি, বুঝছস? হ্যাঁ।
ভালো গানি গাইলে বহ এই এই লাভলি কই? लावली तो हॉस्टल में। हॉस्टल में কেন? তোর না গত বৃহস্পতিবার কইছি আর রাইখা দিবি, ও একটু নাচ গান দেখতো, দেখে দেখে আস্তে আস্তে শিখতো। আরে নাচ গান শিখতো মানে ও আমার মতো নাচ গান করবে? আরে ওকে লেখাপড়া শেখানোর জন্য তো তোর কাছে থেকে আমি এসব করছি। করছি করছি গটির বাচ্চা, লেখাপড়া শিখাও জজ ব্যারিস্টার হইব, বিলাত যাইব। এই দেখ দেখ তোকে একটা কথা বলি, তুই লাভলি के बारे में আর কোনোদিন কিছু বলবি না। এই তুই কি কইলি? কি কইলি তুই? এই ওই কুত্তার এই গটির বাচ্চা এদিকে আয়, এদিকে আয় গটির বাচ্চা। আমার টাকায় তুই ঘর ভাড়া দেস, আমার টাকায় খাস, আমার টাকায় লাভলি লেখাপড়া করে, আমি কথা কমু না, কথা কইব কে? এই গটির বাচ্চা, একটা কথা আছে না, কুত্তার লেজ হাজার টানলো সোজা হয় না। তুই শালা একটা কুত্তার লেজ, তরে মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে গেছে গা, তুই আইস পর্যন্ত সোজা হইলি না। ওই শালা গটির বাচ্চা, লাভলি লেখাপড়া শিখা কি করব? চাকরি হইব আর কোনো ভালো জায়গায় বিয়ে হইব? तू तो बोलली हमको पाकिस्तान पाठाइए दीबी, तारपर बोलली हमको शादी करबी, মাজারে গিয়ে শাদি भी করলে, পরে সবাইকে লইয়া শাদির উৎসব করবে, लेकिन কিছুই তো করলে না। हमको हमको छोड़ दे, हम चले जाए। কই যাবি? আজাদ पंछी, মুক্ত পাখিরা জানে না উঠতে উঠতে ও কই যাবে, কোন ডালে বসবে। पहले पहले हमको आजाद कर दे, आजाद पंछी की तरह हम उड़ेगा, हम उड़ेगा, 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 हम उड़ेगा। উড়েগা উড়েগা, তুই কই তোরের বাচ্চা? ওই তুই রা কই যাবি? মাউরার বাচ্চা মাউরা, গটির বাচ্চা গটি। यहाँ से छोड़ दे हमको, दे आजादी दे दे हमको। माँ बाप के पास सुना, उसके घर था बिहार में, कोई समय वो लोग अंग्रेज के कब्जे में था, मेरा बाबा अंग्रेज के साथ जंग किया। एक दिन इंडिया स्वाधीन हुए गेलो, लेकिन मेरा बाबा स्वाधीन होलो ना। सुना है माँ के ऐसे एक दिन बाबा बोल लो चलो हमें ये मुल्क छोड़ना होगा। माँ बोला क्यों? बाबा बोला सबको स्वाधीनता मिला, लेकिन हमको स्वाधीनता नहीं मिला इधर। माँ बोला हमको स्वाधीनता किधर मिलेगा? वो बोला हमारा स्वाधीनता पाकिस्तान में मिलेगा। पाकिस्तान कहाँ है? कितनी दूर है? पाकिस्तान क्यों? बाबा बोला हम लोग मुसलमान हैं, इसलिए वो आजादी के लालच में मेरा माँ बाप एक दिन अपना घर, अपना मकान सब कुछ छोड़ के यहाँ चला आया। শালা গটির বাচ্চা আবার ইতিহাস রচনা মারাইতাছে। मट्टी हमारा जन्म हुआ, हमारा बहन का भी जन्म हुआ। अरे दुनिया में रीति है, जे देशे जे जन्म होवे से সেই দেশের সিটিজেন হবে। हम कैसे एक रात में पाकिस्तान के सिटीजन बन गया रे? শুয়ারের বাচ্চা, তুই বিহারির বাচ্চা, এই জন্য। बिहारी इंडिया में जब था तब हमको कोई बिहारी नहीं बोला, बोला मुसलमान। এখন এখানে कोई हमको मुसलमान ना बोले, बोले बिहारी। पाकिस्तान गेले बोले रिफाजी। कब मिलेगा मेरा आजादी? कब बनूंगी मैं इंसान? कब बनूंगी मैं इंसान? বিহারির বাচ্চা মহিরা গেলে গা, এই মহিরা গেলে গা আজাদি পাবি। तू हमें हमेशा बिहारी बोलता है, हम बिहारी, हम इंसान नहीं, हमें मानुष ना।
কি করো मैं बिहारी हूँ देख ये खून देख ये रक्त देख कहाँ लिखा है बिहारी कहाँ बिहारी लिखा है कहाँ मुसलमान लिखा है कहाँ हिंदू लिखा है बिहारी नहीं बोल इंसान बोल हमें मानुष हमें आजादी दे दे बाबू हमें आजादी আরে दे শালা दे তুই পাগলামি করিস না চল